জানিস না সিমন, আমি যখন ঘুমোয়ে থাকি না, তখন মনে হয় যে তুই পিরানের কোকিল হয়ে আমার বুকের ভিতর কু কু করে ডাকতেছিস, এই কু কু করে ডাকতেছিস। তখন যে আমার কী ভালো লাগে আর যে কী খারাপ লাগে কিছুই বুঝতে পারি না। আচ্ছা নসিমন, তো চিঠি দেওয়ার কথা ছিল, চিঠি নিকিস নেই? আমি তো চিঠি দিয়েছি, তুমি পাওনি? না তো, পাইনি তো। কিন্তু আমি তো চিঠি দিয়েছি। ওই আবার বাবা আবার নসিমন, বল বল নসিমন কেডা, বল বল নসিমন কেডা, বল নসিমন কেডা, বল। ওরে ফাদার, ও ফাদার, ও ফাদার, ও ফাদার, তোরে একেবারে মাইরা হালাম। আমার কথা শোন, আমার সাথে প্রেম করেছে সেমড়ি নসিমন, আমার সাথে প্রেম করেছে সেমড়ি নসিমন। আব্বা তুই আমার কথা শোন, ওরে আব্বা তুই আমার কথা শোন, আমার সাথে প্রেম করেছে সেমড়ি নসিমন, আমার সাথে প্রেম করেছে সেমড়ি নসিমন। আব্বা 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 তুই আমার কথা শোন, ওরে আব্বা তুই আমার কথা শোন। গুল্লা চোখ দুটো দেখা গাল, হাতির মতো গাল, যমুনার পাড়ের মতো ঠোঁট খানা লাল। গুল্লা গুল্লা চোখ দুটো হাতির মতো গাল, যমুনার পাঙাশের মতো ঠোঁট খানা লাল। তাই তুই বইয়ের পিছনে ঘুরি সারাক্ষণ, তাই তুই বইয়ের পিছনে ঘুরি সারাক্ষণ। আব্বা তুই আমার কথা শোন, ওরে আব্বা তুই আমার কথা শোন, আমার সাথে প্রেম করেছে নসিমন, আমার সাথে প্রেম করেছে ছেমড়ি নসিমন। আব্বা তুই আমার কথা শোন, ওরে আব্বা তুই আমার কথা শোন, ওরে আব্বা তুই আমার কথা শোন। মারিস নে যাবারে তোর দুইখান পায়ে, ধরি দুইখান পায়ে, আমার ব্যথা লাগে নসিমনের গায়ে। আর মারিস নে যাবারে তোর ধরি দুইখান পায়ে, আমার মারলে ব্যথা লাগে নসিমনের গায়ে। তোর কি যাবা ছিল না বল সোনালি যৌবন, তোর কি যাবা ছিল না বল সোনালি যৌবন। আব্বা তুই আমার কথা শোন, আব্বা তুই আমার কথা শোন, আমার সাথে প্রেম করেছে সেমড়ি নসিমন, আমার সাথে প্রেম করেছে সেমড়ি নসিমন। আব্বা তুই আমার কথা শোন, ওরে আব্বা তুই আমার কথা শোন, আমার সাথে প্রেম করেছে সেমড়ি নসিমন, আমার প্রেম করেছে সেমড়ি নসিমন। আব্বা তুই কথা শোন, ওরে আব্বা তুই আমার কথা শোন, ওরে আব্বা তুই আমার কথা শোন, ওরে আব্বা তুই আমার কথা শোন।
শ্বশুর বাদার আমরা যে দাঁড়িয়ে হাঁটে যাচ্ছে এই গাং কাটিছিল কিটা? এ গাং তোর বাপ কাটিছিল। এত বড় গাং আমার বাবা কাটিছিল? হ্যাঁ তোর বাপ কাটিছিল। আমার বাপ তো এই এত মাটি ফেলেছিল কানে। এত মাটি আমি খাইছিলাম শালার ইতরে জামাই কোথাকার। তাতে কিস কিস করেছিল না? যদি আর একটা কথা কইছিস তো তোর মুখ আমি সুতো দিয়ে সেলাই করে তো বলে দিলাম। হ্যাঁ তাহলে আমি শ্বশুর বাড়ি যাই তো সাবা খাবো না কেমাই? পিঠে খাবো না কে করে, পিঠে খাবো না কে করে? এত পথ যে আমার জ্বালাতে আসতেছে তাতে আমার সহ্য হচ্ছে, তুই বুঝতে পারতেছিস না। আর শোন তোর ওই শাশুড়ি আর কি ওই ভাপা পিঠে বুঝলি মানে এদিকে একটু আগাই মানে ভাপা পিঠে বানাইছে তো ভারী মজা। শ্বশুর বাদার কি বিয়ে করেছেন? দেখ তো কথার ঢং। হ্যাঁ বিয়ে করেছি কিনা? বিয়ে না করলে তোরটা আসলো কোনটি? হ্যাঁ শালারি তোরে তা কোথাকার। আপনার কোনো ছেলে ফেলে হয় নাই শ্বশুর বাদার? কপাল আমার জামাই কয় যে আমার ছেলে পেলে হয়েছে কিনা কত দেখি আমি আর কোন দিকে যাই। তোর বাড়িয়ে অত পা গুঁড়ো করে দেবো কিন্তু একেবারে দেখেছিস। তাহলে আমি শ্বশুর বাড়ি যাই গোস্ত চাবা খাবো নাকি? গোস্ত চাবা খাবা নাকি করে? এই যে অবস্থা করতেছো তাতে তুমি বুঝতে পারছো না যে গোস্ত খাবা নাকি করে? সাথে মিয়া বিয়ে দিয়ে আমি ছাই খাইছি। ছাই খাতে গেলেন কে? আমার কাছে কলেই তো 10 কেজি চাল পাঠা দিতাম। কাঁদতেছেন শ্বশুর বাদার? না হাসতেছি, দেখতেছি। ও আচ্ছা আমার যদি কথা কইছে তোরা আমি একেবারে সাথে দিয়ে বাড়িয়ে দাঁত ভাঙিয়ে ফেলা দেবো একেবারে দেখছে না। ওই তাহলে তো গলা আমি যে দাঁত ফেলা দিলে আমি গোস্ত চাবা খাবো না কেমাই? তোর দোহাই লাগে আর কথা কইছে। তোর দুইটা হাতে ধরেছি, তোর দুইটা পায়ে ধরেছি, আর কথা কইছি। শোন ঘটনা হচ্ছে কি যে এভাবে জ্বালাতন যদি করিস তাহলে আর আমি পারবো না। আমি 68,000 গ্রামের মেয়ের বাপকে বলবো যোগো মেয়ের বাপরা তোমরা আমার মতো এইরকম হারামজাদা সওয়ালের সাথে মিয়া বিয়ে দিয়ে না। মেয়ে বিয়ে দেওয়ার আগে ভাইবে দেখবা যে সেই মেয়ের জামাই ভাত কাপড় দিতে পারে কিনা, জামার বাড়ি ঘর আছে কিনা, জামাই ঠিক মতো মেয়ের পাশে মানাই কিনা, তারপরেই তোমরা মেয়েকে বিয়ে দিও। শ্বশুর ফাদার আপনি কি যাত্রায় অভিনয় করতেছেন? শ্বশুর ফাদার কালু খালি আমারই দোষ। তোমার মেয়ে বিয়ে করে আমি যে ফকির হয়ে গেছি খালি টাকা চাই। হ্যাঁ খালি টাকা চাই। আজ 1,000 কাল 1,000 পরশুদিন 5,000 তারপরে 10,000 খালি টাকা চাই আর টাকা চাই। তোমার মেয়ে আমার ফকির বানা ফেলেছে। ফকির বানা ফেলেছে? বলি এত টাকা মেয়ে করে টাকি? এত টাকা কি করে তা আমি কি করে কব? আমি কি কোনোদিন দিছি নাকি? কি ব্যাপার আপনারা? আমরা স্যার ক্যাসেট করার জন্য আমরা সব গান করি, ক্যাসেট করার জন্য ক্যাসেট করতেন স্যার কই আছে? আচ্ছা স্যার তো খুব ব্যস্ত, ক্যাসেট করা স্যার আমরা ডাকতে যাব না। আমি স্যার একটু দেখে হ্যাঁ ওই যে স্টার কটা না আচ্ছা স্টার হবে হ্যাঁ আপনি তো স্যারের বলেন স্যারের তাড়াতাড়ি নিয়ে আসুন। ঠিক আছে হ্যাঁ দাঁড়ান আমি জলদি করে নিয়ে আসুন। আসেন এসব শিল্পী বানাবে তো স্যার। আসেন এই যে এরা সব শিল্পী। আসসালামু আলাইকুম। এরা হচ্ছে গান করবে। তুমি গান সঙ্গীত করো? জি স্যার। কোথা থেকে শিখেছো গান? স্যার ওই রেল স্টেশনের ধারে স্যার আর বাড়ি, আর ওই রেলগাড়ি যখন যায় না স্যার ওই রেলগাড়ির টক্কর শব্দ শুনে আই গান শিখে আলাইছি স্যার। আই ব্যান্ডের শিল্প হইতাম চাই, আই ক্যাসেট করতাম চাই স্যার। শুনবেন নি গান এক গা? তুমি বুঝি শুরু গান? স্যার ওই যে গরু ছাগল শিয়াল কুত্তা গাধা
এদের ডাক শুনে শুনে আমি সুর শিখে ফেলেছি। আমি এখন সব গানেরই সুর করি, কোনো অসুবিধা নেই স্যার, আমি ক্যাসেট করতে পারবো। আমার শুরু তুমি হিন্দি গান শিখেছো কোথায়? হিন্দি সঙ্গীত? স্যার আমাকে বাড়িতে না একটা ঢেকি আছে, ওই ঢেকিতে ঢেকির পাত দিতে দিতে ঠক্কর ঠক্কর শব্দ শুই না আমি গান শিখালাইছি স্যার। স্যার আমি স্টার দিতেছি স্যার, আপনি আমার স্টার বানাই দেন। তোমার ডায়না বানাবো। তুমি কোথা থেকে গান শিখেছো? আর আমার একটা ঘোড়ার গাড়ি ছিল তো, তাই ওই ঘোড়ার টক টক শব্দ শুনে তাই আমি গান শিখে ফেলছি। তাই এখন আমরা ক্যাসেট বাইর করতে চাই। ক্যাসেট বের করো। তুমি লালন গীতি গাও, কোথা থেকে গান শিখেছো? স্যার আমি ইট বালুর কন্ট্রাক্টর স্যার। ওই ডেলিভারের ইটের সব হাতুড়ির শব্দ শুনে স্যার আমি গান শিখেছি। চমৎকার চমৎকার চমৎকার। তুমি ইংরেজি গীতি গাও? ইংরেজি গীতি গাও? তো ইংরেজি গীতি শিখেছো কোথায়? স্যার টিভিতে মাইকেল জ্যাকসনের গান শুনে শুনে স্যার স্টার হওয়ার বড় খায়েশ জাগছে স্যার। স্যার আমাকে একটা ক্যাসেট বের করে স্টার বানাতেই হবে স্যার। স্যার প্লিজ স্যার একটু দেখবেন। হ্যাঁ ঠিক আছে। এবার আমার একটা কথা শোনো। স্যার বলুন বলুন স্যার। তোমরা দেশে ফিরে যাও, যে যে কাজ করছিলে সেই কাজ করো। ঢাকা আমার কথা শোনো, আমার কথা আগে শোনো, আমার কথাটা আগে শোনো। ঢাকা শহরে শিল্পীর আর জায়গা নেই। এবার তোমরা বাড়ি চলে যাও, আমি তোমাদের ক্যাসেট বের করব না। আমি বের করবো না, তোমরা যাও। যাবা না? আমার একটা কথা শুনুন আসল স্যার একটা কথা শুনুন স্যার। স্যার, আমার একটা কথা শুনুন। আপনি বিশ্বাস নাই আপনি আমার এখন একটা ঢেকি না, আমি ঠক্কর ঠক্কর পার দিয়ে গান। স্যার এভাবে হবি না তো, আসল মন্ত্র না দিলে কাজ হবে না। আসল মন্ত্র আনবো। এই মন্ত্র এই মন্ত্র আসল মন্ত্র দেখেছো? আসল মতো স্যার যাবা না? যাবা না? ওঠ শালা, ওঠ। আমার মারলেন কে স্যার? তুই শালা কিছু না জানি গীতিকার হয়েছিস। ধর ঝাঁটা। আমার বাড়ি, আমার বাড়ি পিটা। স্যার আমি আপনার মারলাম কে? তুমি আমার মারলে কে? হ্যাঁ। আমি নিজেও কিছু জানি না। ও আপনারও নিজে কিছু জানেন না? ভয়াকার র ভারত হচ্ছে মিয়ানমারে তেল পাচারে ৭৪ পেট্রোল পাম্পু হচ্ছে সন্দেহের তালিকায়। আর এ জায়গায় হচ্ছে কি জমকালো আয়োজনে তারার মেলা। তারার মেলা। আচ্ছা এর পাশে কি লিখেছে? উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কাল কি শুরু হয়েছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। পেপার পাভেল দেখি তোমার হাতে ওটা কি? আসো তো, আসো বসো এখানে। এ তো মার্কশিট। এই একটা কথা হলো, এখানে দেখছি বাংলায় ৩, অঙ্কে ৬, ভূগোলে ৯, ইতিহাসে ১২, ধর্মে ১৩। এই এত করে বলি যে সন্ধ্যা লাগলে ছেলেটাকে নিয়ে একটু পড়াতে বসো। কেন তুমি পারো না? তুমি আসো কি জন্য? কালকে থেকে তোমার স্কুলে যাওয়া বন্ধ, তুমি আর স্কুলে যাবে না। আব্বু আমার একটা কথা শোনো না। তোমার কোনো কথা শুনবো না। তোমার পিছনে আমি ৩টা মাস্টার নিয়োগ করেছি। তোমাকে আমি ড্রাইভার দিয়ে একবার স্কুলে পাঠিয়ে দিই, আবার বাসায় নিয়ে আসি। আর এই তার নমুনা, এই তার রেজাল্ট। আমি ছাত্র ছিলাম না। আমার রেজাল্ট জানো? আমি বাংলায় ১০০ পেয়েছি, ইংরেজিতে ৯০, ইতিহাসে ৮০, অঙ্কে ২০০, ধর্মে ২৫০ নম্বর পেয়েছি। আর এই তার নমুনা। আব্বু আমার একটা কথা শোনো না।
কি শুনবো তোমার কথা? শোনো না ও কি বলতে চায়। বলো। এটা তো আমার মার্কশিট না, এটা তোমার মার্কশিট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ওষুধটা কি ঠিক মতো খেয়েছিলেন? আরে ভাই, দুনিয়াটা চলছে অনিয়মের উপর, আর আমি খাবো নিয়ম মতো ওষুধ। দুনিয়াটা অনিয়মের উপর চলছে মানে কিভাবে চলছে? আপনি বলুন তো, দেশ ঘড়ির কাঁটা ধরে মঞ্চে ঠিক মতো ভাষণ দিয়েছে? কটা বিমান ঘড়ির কাঁটা ধরে আকাশে উড়েছে? কটা ট্রেন ঠিক মতো ছেড়ে গিয়েছে? কটা বাস ছেড়েছে? কটা ইউনিভার্সিটিতে গুলাগুলির গুতায় বছরের পরীক্ষা বছরে হয়েছে? থামুন থামুন, আপনাকে আর বলতে হবে না। দেখি হাতটা। তা হইলেও মাজায় এখনো কি মাথা ধরে? মাথা কেউ ধরে না, তাই পুলিশে মাঝে মাঝে কান ধরে। ঘটনাটা তো সিরিয়াস। আচ্ছা ওই পেটে কি দেখি? দেখি, এদিকে একটু ঘোরেন। শালা দুটো পেটে লাগতে মারতেছে। পেটে কি এখনো পায়খানা আছে? পায়খানা তো পৃথিবীর সব মানুষের পেটেই আছে, ও পশু পাখির পেটেও আছে। ওহো, আপনাকে কতবার বলেছি না বুঝে কোনো প্রশ্নের উত্তর দিবেন না। দিলাম না। কেমন, কি নাম যেন? মকসেদ আলী। মেম্বার লিখতে পারেন স্যার, একবার নির্বাচনে জিতে ফেল করেছিলাম। বয়স? বয়স 25 বছর আর 10 বছর। এখানে ওষুধগুলো দেওয়া আছে, ঠিক মতো ওষুধগুলো খাবেন। সকালে 2টা রুটি খাবেন, রাত্রে 2টা রুটি খাবেন। এরপর গুনে 23 দিন পরে আবার আসবেন। মানে 1 কুড়ি 3 দিন, মানে 23 ডেজ। ইয়েস। ভিজিট জন্য কয় টাকা স্যার? 200 টাকা দিন। মানুষ তো না ডাকা। স্যার আবার কি হলো? এই রুটি কি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? বিউটি বুট, বিউটি বুট, বিউটি বুট, তোর মাথা, তোর কান্ট্রি সিডি ফেলে দেবো। হারামজাদা কোথাকার, 14 বার ম্যাট্রিক ফেল করে ঢাকা এসে সাইনবোর্ডে লিখে রেখেছে বি এম নট সিমিন, তাই না? আর এই শালা একবার সায়দাবাদ বাস টার্মিনালের পাশে কিন্ডারগার্টেন স্কুল খুলেছিল, পরে পাবলিকের পেটানি খেয়ে পালিয়ে এসেছে। শালা কোয়া লিখতে কলম ভাঙে, ও তো সাইনবোর্ডে লিখে রাখছে প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল শব্দ অর্থ জানিস? হ্যাঁ, আরে ভাই ও তো বাংলায় ঠিক মতো বলতে পারে না, আবার ক্যামব্রিজের ইংলিশ পড়ায়, অক্সফোর্ডের ইংলিশ পড়ায়। 24 ঘন্টার ভিতর যদি এলাকা ছেড়ে না যাস তাহলে খাইছি তোরে। তোরাই কিন্ডারগার্টেন স্কুলে পড়ে একটি বাচ্চাও ভালো কিছু শিখতে পায়নি। কিন্তু যে বাচ্চা 3 নম্বর পেয়েছে আমি তাকে 63 নাম্বার দিয়েছি। যে বাচ্চা 11 পেয়েছে, মানে 11 নম্বর পেয়েছে, আমি তাকে 81 নাম্বার দিয়েছি। যে বাচ্চা একটি বই পড়তে পারে না তাকে আমি 10টি বই পড়তে দিই। তুই কটা বই পড়েছিস এই তোর কোথাকার? থাপিয়ে নাক মুখ সব সমান করে ফেলে। আরে ভাই আমি ওকে চিনি তো, কিন্তু এত বড় সিটার তা তো জানতাম না। ইন্টারভিউ দিয়ে নাম করে সারা বাংলাদেশ চষে ফেলেছে, চাকরি হয় নাই, আবার ঢাকা এসে কিন্ডারগার্টেন স্কুল খুলেছে। তুই কয়টা বই পড়েছিস? হ্যাঁ, আমরা তোর সার্টিফিকেট দেখবো। আমি একটু বাথরুম থেকে আসি, তারপর দেখাবো। আমি 100% শিওর তুই বাথরুমে যাওয়ার নাম করে পালিয়ে যাবি। নিজে জানে না কখন ইংরেজি, আবার ইংলিশ মিডিয়ামের স্কুলে ইংলিশ পড়ায় না। তুই ছোট ছোট ছেলে মেয়েগুলোর মাথা চিবিয়ে খেয়ে ফেলেছিস। তুই ঝিনেদের একটা মোবাইলের দোকান থেকে 10টা মোবাইল চুরি করেছিলি, দোকানদার তোকে আচ্ছা মতো পিটিয়েছিল, পরে পালিয়ে গেছিস। ভাইটুয়ার বাজারে পকেট মারতে যায় পুলিশের ধোলাই খেয়েছিস, কি একটা অবস্থা। হাসপাতালে 10 দিন শুয়েছিলি। এসএসসি পাস করে এমএ পাশের সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গা চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে পুলিশের পেটানি খেয়েছিস, মনে আছে তোর? আমি একটু পায়খানা কর না। ওখানেই কর। এক কাজ কর, ওই টেবিলের নিচে করে ফেল। সমস্যা হলে শার্ট প্যান্ট ভরেই কর। ভাই ভাই পালানোর চেষ্টা করিস না। পালালে তোর কপালে কি কষ্ট আছে বুঝতে পারছিস? পালানোর চেষ্টা করলে পিটিয়ে তোর গায়ের চামড়া খুলে ফেলবো, হারামজাদা কোথাকার। তুই মাঝে মাঝে এমন সব কাণ্ড করিস না যা মনে হইলে গায়ের লোম খাড়া হয়ে যায়। তোর এই নষ্ট কীর্তি দেখলে গায়ের পশম আসলেই খাড়া হয়ে ওঠে। তুই এলাকায় যেসব কাজ করিস না তা মনে হলে গায়ের পশম তো দূরের কথা, মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে যায়। বেশ কথা, কিন্তু যার মাথার টাক তার কি খাড়া হবে?
স্যার আগে আমার এই মনির একটু দেখেন। ও একেবারে সপরিবারে চলে আইছে না? না যাক, ভালো করছেন ভালো করছেন। তোমার মতো বউ ছাগল বল বাসায় ফেলা তুই আসবো। আচ্ছা, তা ভাবি ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। দেখি বাচ্চাটার অবস্থা কি, দেখি বাবা, দেখি হা করো, আরো একটু হা করো। লাইটটা জ্বালায় নেই। পাখির বাসার মতো দুডি সঙ্গীত যেন নাগরে বনলতা সেন। দেখি কানটা একটু দেখি। আমি আজ হারিয়ে যাব। কানে কোনো সমস্যা নেই তো? এই আপনি থামেন। তোমারই ভরসে কানের মধ্যে গেছে সব ঠিক আছে। টেস্ট গুলো দেন। একটু দাঁড়াও, ধরো। শালা মাগি এত করি কলাম তো ইতরে ডাক্তারের কাছে আসবো না, তাও যাবো যাবো যাবো। আপনি টেস্ট গুলো দেন, কথা কোন বলেন না? বলছিলাম যে টেস্ট গুলো করনে তো। হ্যাঁ দেন দেন, টেস্ট গুলো দেন। এই যে নাক টেস্ট, নাক টেস্ট, এই যে চুল টেস্ট, চুল টেস্ট, এই যে গলা টেস্ট, গলা টেস্ট, এই যে হাগা টেস্ট, হাগা টেস্ট, এই যে বিলাত টেস্ট, ব্লাড টেস্ট, এই যে মোতা টেস্ট। মোতা টেস্ট। আচ্ছা ঠিক আছে। না ছাড়ে আর একটা টেস্ট বাকি আছে। না না, আর কোনো টেস্ট বাকি নেই তো। আছে আছে, আরেকটা বাকি আছে। আরে আপনি ডাক্তার নাকি? আছে আপনি আছে আছে বলছি তো, আর একটা টেস্ট বাকি আছে। কি টেস্ট বাকি? আল্লাহর কত তোমার টেস্ট বাকি আছে। ওরে বাবারে। তা বক্সেদ ভাই তুমি কেমন আছো? এই আছি এক অবস্থাতে, তুমি কেমন আছো? এই আছি, তোমাদের দোয়া একরকম আছে। তা এটা বুঝি তোমার ছেলে? না, এটা আমার বয়স ছেলে। আহা, ওই হলো বোধ ছেলে আর তোমার ছেলে একই কথা। সারা জীবন তুমি খালি পেঁচাই কথা বলো। তা ছেলের নাম কি রেখেছো? ছেলের নাম রাখছি ভেজাইলি। ভেজালি? হ্যাঁ, সোনার ভেজাইলি। এই একটা নাম হলো। ভেজাল আবার কোনো মানুষের নাম হয়? কয় কি কি সুন্দর নাম না, মানে সুইটি, বিউটি, টাইগার, লায়ন, কত সুন্দর সুন্দর ইংরেজি নাম আছে, আর তার বাদ দিয়ে তুমি নাম রাখলে ভেজাল। যে নামের কোনো অর্থ নেই, ওই নাম দিয়ে আমি কি করব? আমার ভেজাইলে নাম রাখছি, দেশের সব জায়গাতেই মিশে থাকবো। না মানে মিল নেই কোনো জায়গায় নেই। না মানে তুমি ঘুরিয়ে দেখেছো কোনো জায়গায় মিল নেই? দূর কোনো জায়গায় মিল না নেই। মানে তাহলে আমি কই দেখো মিল আছে কিনা? বলো দেখি। নেতায় ভেজাল, ক্রেতায় ভেজাল, গোস্তে ভেজাল, দোস্তে ভেজাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। গাড়িতে ভেজাল, শাড়িতে ভেজাল। আচ্ছা তা আছে। চাইলে ভেজাল, ডাইলে ভেজাল। তা আছে। ধানে ভেজাল, গানে ভেজাল। তাই আমার ছাওয়ালের নাম ভেজাইলি রেখেছে, যে সব জায়গাতেই ভেজাল ঢুকাই দেবো, ভেজালে ছয় লাভ হইয়া যাইব। ভাই ভাই আমাকে বাঁচান, ভাই আমাকে বাঁচান। আরে কি হয়েছে তাই কও। 14 বছর ধরে বউয়ের সঙ্গে ঘর সংসার করছি, বুঝছে, লাঠি কুতা খাচ্ছি, আর পাচ্ছি না, জীবনটা শেষ হয়ে গেল। তুমিও দুই এক ঘা বসিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। মিস্ত্রি মশাই, আমি কি মেয়ে মানুষ না কাপুরুষ? আমি মেয়ে মানুষের গায়ে হাত তুলবো? তাইলে বাসায় যাও আর বইয়ের হাতে ঘাই কুতো খাও। ভাই ভাই বাঁচান, ভাই আর পাচ্ছি না, বুঝছেন, বাঁচান বাঁচান। গত রাত্রেও জানেন, গত রাত্রে একেবারে বউয়ের সাথে একবার ফাটাফাটি মারামারি শুরু হয়ে গেছে। মারামারি করেছে? মারামারি? তা পারলোটাকে? পারলো? পারলোটা মানে হচ্ছে সে নিচে আমি উপরে, আমি উপরে সে নিচে, সে নিচে আমি উপরে, সে উপরে আমি নিচে, এরকম করছে যখন সমানে সমানে, ঠিক জানেন, তখন আমার হাতে থামো। বইয়ের হাতে মার খাও, লজ্জা করে না? শাড়ি পরিয়ে মিয়া মানুষ হয়ে যাও। এই আমি বিয়ে করেছি, আমার বউগুলো আমাকে দিকে বাঘের মতো। হ্যাঁ, যখন আমার মেজাজ গরম হয় না, তখন এ বউ এসে বলে তোমার একটু মাথা টিপে দেবো, ওটা কয় তোমার একটু গত টিপে দেবো, আবার ছোটটা কয় একটু ঝনাত করে 3 দিন আগেও কি হয়েছিল? একটা বিয়ে করেছি আবার। সাপের মতো মেজাজ ছিল, কামড় মারিছিল, গোস্ত উঠেও নিছিল, ভাগ্যে সেরিয়ে গেছে। এরপরে কি করেছি জানো? না না, যখন দেখলাম এইভাবে ফোঁস করিয়ে ওঠে, রাত্রি যখন শুয়ে ঘুমানো হয়েছে, আচ্ছা, নোড়ায় দিয়ে সবগুলো দাঁত খটাখট 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 ভাঙিয়ে একটা সমান করে দিয়েছি। মানে দাঁতগুলো সব ভেঙে? এখন কামড় মারে ঠিক, গোস্ত ওঠে না, ব্যথাও লাগে না। খুব ভালো বুদ্ধি। ভালো বুদ্ধি।
বলেন এখন কি করবো? বাসায় যাবা। আচ্ছা। বউ যখন শুয়ে থাকবে তখন হাতুড়ি অথবা নোড়া। হাতুড়ি অথবা নোড়া। আচ্ছা। কি করব? যখন শুয়ে থাকবে না হাতুড়ি আর ওই নোড়া দিয়ে টাক 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 খটাখট 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 করে একবার পিটিয়ে সবগুলো দাঁত ভেঙে সমান করে। যাবে কোথায়? কোথায় পালাবে? যাবে কোথায়? কোথায় পালাবে? এইবার দেখবা কামড় মারবে ঠিকই, এবার গোস্ত উঠবে না, ব্যথাও লাগবে না, লাইন ক্লিয়ার। কি বলো তুমি? কি বললে? লাইন ক্লিয়ার না? তুমি আমার শব্দটা ডার্লিং, তুমি এই জায়গায় না মানে কথার কথা আর কি, কথার কথা। আমার সোজা কথা, তুমি আমার টাকা নিয়েছো, টাকা দাও। তুমি আসলে একটা ভেজালে মানুষ। মানুষের ভিতরে যেখানে সেখানে তুমি টাকা চাও। তোমার কাছ থেকে টাকা নিয়েছি তার কোনো সাক্ষী আছে? ওসব সাক্ষীটা কি বুঝিনি বাপু। তুমি আমার কাছ থেকে 1000 টাকা নিয়েছো, সেই 1000 টাকা দাও, টাকা দাও। তোমার কাছ থেকে কখন টাকা নিলাম তার কোনো প্রমাণ আছে? কাল বিকেলে নিয়েছো। আরে 3-4 দিনে তোমার সাথে আমার দেখাই হয় না, তাহলে কাল বিকেলে টাকা নিলাম কি করে? তুমি তো বড় মিথ্যেবাদী হে। এই মিথ্যেবাদী আমি না তুই, তোর 14 গোষ্ঠী মিথ্যেবাদী হারামজাদা কোথাকার। এরপরে যদি আরেকটা কথা বলিস তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। দেখছিস কলমিটাটা পিটিয়ে একেবারে ছাল তুলে দেবো হারামজাদা। তাইলে টাকা নাওনি? না নাওনি। আবারও কথা বলে আমি বললাম যে তোর টাকা আমি নিই নাই। এই তোর কানে আমার কথা যায় নাই? কানে কথা ঢোকে নাই? দেখছিস সে কলমিটাটা একেবারে ঢুকাই দেবো কানের ভিতরে। ওরা আমি মরিয়ে গেছি না বাসে নইছি রে, হাউ প্যাথেটিক। তুই মরে গেছিস না বেঁচে আসিস সেটা তোর ব্যাপার। আমি বললাম তোর কাছ থেকে আমি টাকা নিয়ে নিই। খাইছে রে ছিনতাইকারী বুঝি। আমি আর ঝামেলায় পড়তে চাই না, যার টাকা আমি তারই দিয়ে দিই। মকসুদ ভাই আসলে তোমার সাথে একটু মস্করা করছিলাম। না ওইটাই হাউ প্যাথেটিক। তুমি কিছু মনে করো নাই তো? না মানে দিকাওই জানিস টিকা নেই। তোমার টাকা আমি না দিয়ে পারি নাকি? তাই তো হাউ তুমি প্যাথেটিক। তো খুব ভালো মানুষ। হুম। এই না তোমার 1000 টাকা। 1 2 3 4 5 6 7 8। না বাবু কম দিও না, পুরোটাই দাও। এই নাও 200 টাকা। তোমার 1000 টাকা বুঝে নাও। তাহলে ঠিক আছে তো? ঠিক আছে তাহলে আমি যাই। যাও। আমার দিনা পরিশোধ? হ্যাঁ পরিশোধ। তুমি খুব ভালো সওয়াল। হ্যাঁ হ্যাঁ আমি আসি। আবার যখন চাও তখনই দেব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আসো। তাহলে আমি আসি, আমার কাম আছে। পলাবি না, পলাবি না। টাকা দে। অন্যায় করবা তোমরা আর মন্ত্রীর কাছে আমার আসতে। ওয়ালাইকুম আসসালাম। দেখি সোজা হয়ে কি ব্যাপার তোমরা, বিষয়টা কি? এ গুতোই না বলে আসে নাই, করছি স্যার, কাছে আসি আপনার। আচ্ছা আচ্ছা বলো বলো বলো, সময় নেই, তাড়াতাড়ি বলো। এই যে স্যার, এই যে ইউনিভার্সিটির টিচার স্যার, এর মতো ভালো মানুষ টোটাল পৃথিবীতে একজনও পাবেন না। আচ্ছা আচ্ছা। এই স্যার এই ব্যাপারটা হলো যে কিছুদিন আগে ইউনিভার্সিটির প্রশ্নপত্র ফাঁস করিয়ে দিয়ে ধরা পড়েছে। আচ্ছা এখন স্যার চাকরিটা চলে গেছে। এই সাধারণ অপরাধের জন্য কি চাকরি যায়? আচ্ছা আচ্ছা বলো বলো কি। এখন স্যার আপনার কাছে এসছে, আপনি চাকরিটা যদি ফিরিয়ে দেন আপনার দলে স্যার যোগ দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এনার কি সমস্যা? আরে বাপরে বাপরে, এর তুলনাই হয় না। ডাক্তার, আরে এমবিবিএস ডাক্তার, হাসপাতালের ডাক্তার, হেডমাস্টার। আচ্ছা আচ্ছা। এই স্যার কিছুদিন আগে 10 লাখ টাকার ওষুধ হাসপাতালে আইছিল, সেই ওষুধগুলো পিঁপড়ে না ছার পোকায় খাইয়ে গেছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ইনার দোষ দিচ্ছে, ইনি নাকি ওষুধ চুরি করে বেঁচেছে, আবার ওডিটি ধরাও খাইছে। এখন স্যার মানে ওই কি করতেছে, চাকরি ফিরিয়ে পারলি স্যার আপনার দল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এদের কথা বলো। আরে সর্ব দারোগা স্যার, দারোগা স্যার সারা পৃথিবী শাসন করিয়ে বেড়ায়। যদি মঙ্গল গ্রহ একজন ভালো মানুষ থাকে স্যার, ইনি একজন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই স্যার না স্যার এইটার কথা একটু কই। আচ্ছা আচ্ছা। ওই কিছুদিন আগে একটা মেয়েলি ব্যাপারের সেপারে ওই মানে আর কি না তেমন কিছু না, কিন্তু ওই অডিটি মানে এবার একটু সত্য প্রমাণিত হয়েছে, ব্যাস চাকরিটা গেল। আচ্ছা আচ্ছা থামো থামো, ওনার কথা বলো। কন্ট্রাক্টর স্যার।
কন্ট্রাক্টর এ সরকারি কন্ট্রাক্টর 50 লাখ টাকার ইটার খুয়া চুরি করে বেঁচেছিল। আমার বিশ্বাস হয় না স্যার, এনে চাকরিটা চলিয়ে গেছে। এখন স্যার আপনি যদি ওই চাকরি ফিরিয়ে দেন আপনার দলে যোগ দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি থামো, সবার চাকরি ফেরত। স্যার আমরা 10 লাখ টাকা দিয়েছি পাতি নেতাকে চাকরি ফেরত নেওয়ার জন্য স্যার। ও তাহলে এর ফিরিস্তে তো 10 লাখ টাকা 10 লাখ টাকা স্যার আমরা ঘুরে দিই স্যার, আপনার দলে যোগ দেবো স্যার আমরা, চাকরি ফেরত পেতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওই লাঠিটা দাও। মারেন স্যার, একা ভাঙিয়ে চুরিয়ে ফেলিয়ে দেবেন, চারডের মারিয়ে ভাঙিয়ে চুরিয়ে ফেলিয়ে দেবেন। হ্যাঁ মারেন, বাড়িউন না আমি বাড়িব স্যার। আপনারা যান। তাইলে লাঠির কি হবে স্যার? তুমি সামনে দাঁড়াও, তুমি সামনে দাঁড়াও। এই পাশে দাঁড়াবো স্যার, হ্যাঁ করে দাঁড়ি। হ্যাঁ বাহ, ওই দিক তাকাও। ভালো মানুষের গায়ে হাত দেয়। ভালো মানুষের গায়ে হাত দেয়। খালি ভালো মানুষের গায়ে হাত দেয় স্যার, আমার অপরাধ। একজন ডাক্তার ঘুষ খেলে সে দেশ বাঁচে, একজন দারোগা ঘুষ খেলে সে দেশ বাঁচে, একজন মাস্টার ঘুষ খেলে সে দেশ বাঁচে। কিন্তু সেই দেশ রসাতলে যায় তখন যখন সেই দেশের রাজনৈতিক নেতা ঘুষ খায়। কত নেতায় চুরি করে
কত নেতায় চুরি করে কয়জনেতে ধরা পড়ে রে আমি ধরা পুড়ি খাইলাম লাঠির ঘাই ভালো মানুষের বুঝি দেশি জাগা নাই ব্যথায় মরি যাই ভালো মানুষের বুঝি দেশি জাগা নাই কত নেতায় চুরি করে কয়জনেতে ধরা পড়ে রে আমি ধরা পুড়ি খাইলাম লাঠির ঘাই ভালো মানুষের বুঝি দেশি জাগা নাই ব্যথায় মরি যাই ভালো মানুষের বুঝি দেশি জাগা নাই ভালো মানুষের বুঝি দেশি জাগা নাই আরে কি ব্যাপার এ তোমার হাতে কি স্যার হ্যাঁ আমি বড় বিপদে পড়েছি। তোমার আবার কিসের বিপদ? স্যার বেগুনং ব্যাংকং কারণং। আলু কেনছো নাকি? আলু কিনেছি স্যার। ডাটা? ডাটাও কিনেছি। আবার কাঁঠালের বিচু নয়? কাঁঠালের বিচু কিনেছি। মানে বেগুনং ব্যাংকং কারণং? জি স্যার। অর্থাৎ বেগুন বেঁকা কেন এই তো? জি স্যার। তেঁতুল দেখেছো? দেখেছি স্যার। তেঁতুলং ব্যাংকং দেখং বেগুনং ব্যাংকং কারণং, অর্থাৎ তেঁতুল বেঁকা হয়েছে তাই দেখে বেগুন বেঁকা হয়েছে। স্যার তেঁতুলং ব্যাংকং কারণং? আকাশের চন্দ্র দেখেছো? দেখেছি স্যার। ওই চন্দ্রনং ব্যাংকং দেখং তেঁতুলং ব্যাংকং, অর্থাৎ চন্দ্র বেঁকা হয়েছে তাই দেখে তেঁতুল বেঁকা হয়েছে। স্যার চন্দ্রনং ব্যাংকং কারণং? ওরে বেঁকা হয়েছে তাই হয়েছে। হয়েছে কেন স্যার? আরে হয়েছে তাই হয়েছে। তুই সর এখন সর। শালার কোয়াইট কেউ কথা বলে। দাদা আরো যান ভুতাইব না। কি ব্যাপার হুরমত আলী, গরু নিয়ে কনে যাচ্ছ? স্যার আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে যাচ্ছ? কও কি কবা হেনেই কও। সমস্যা আমার এই গরুটা খড় বিছালে কিছুই খায় না স্যার। কিছুই না? এখন কি করে স্যার? এই ঘোড়ার ডিম করো, ঘোড়ার ডিম করো। চুরি করো নেই তো? না স্যার। এই দড়ি দেয় সাথে ধরো। ওরে মা, পিছনে একটু নেজে হাত দাও না। কি করতে আমি এটা দেখে নেই ভালো করে। কানে কি ছুরি দিয়ে পৌঁছাইছো? না স্যার। আচ্ছা গরু কি ঝাঁপাও, নদীতে ঝাঁপাও না? না স্যার। আচ্ছা ওরে মা করে আইডিয়া না বকন। হ্যাঁ এডি স্যার। আচ্ছা এইডি তো কি সমস্যা কও? স্যার আমার খায় না? কিছুই খায় না স্যার। আচ্ছা আচ্ছা স্যার আমার এই গরুটা মরে গেলে কে দিয়ে স্যার আমি অজ্ঞান হয়ে যাবো স্যার। আমার এই গরুটা সম্বল। একটা থাপ্পড় মারি দাও। আজকাল মানুষ মলি মানুষ কাঁদে না, অজ্ঞান হয় না, আর তুমি গরু মরিয়ে গেলে অজ্ঞান হয়ে যাবা তাই না? মা যায় একটা লাত্তি মারিয়ে দাঁত সবগুলো ফেলে দেবে। স্যার ওই মাজায় লাথি বালিকে দাঁত পড়ে স্যার। ওরে হালার পর ঝাঁকিতি পড়বে, ঝাঁকিতি ঝাঁকিতি। শোনো আপাতত তোমার গরুর কোনো সমস্যা হয়নি। আমি এখন কি করব স্যার? গরু বাড়িতে নিয়ে যাইয়া সবুজ কাগজ দিয়ে বড় বড় দুটো চশমা বানাইয়া গরুর চোখে নাগায়া দেবা। সবুজ চশমা লাগালে কি হবে স্যার? সবুজ চশমা লাগালি খড় বিচেলি সাদা জিনিস সব সবুজ দেখা যাবে, আর কাপা কাপ খাওয়া শুরু করবি। বুঝেছো? বুঝেছি স্যার। এইবার দড়ি ধরো, দেও সাথী।
আমি তো আপনার কাছে আসছিলাম। আমার কাছে? জি স্যার। কি ব্যাপার? সিনেমা বানাম তো, তাই এটা আমরা উপদেশটা নিতে আসছিলাম। সিনেমা বানাও? জি স্যার, জি স্যার। তাই উপদেশটা নিতে আইছো? নেকাপড়া তো আল্লাহর মসজিদ জানো না? স্কুলেও যাও না স্যার। সিনেমা বানাও? জি স্যার। তা টাকা পয়সা তো ভালোই আছে? হ্যাঁ স্যার। বালুর ব্যবসাও করো? সিটির ব্যবসাও আছে? জি স্যার। আচ্ছা ঘুষের চাকরিটা তো আছে? হ্যাঁ স্যার আছে। আগে তো চুরিও করতে? জি স্যার। ডাকাতি করে ধরাও পড়েছি? জি স্যার। শালা আমার জি স্যার, জি স্যার, জি স্যার। তা তোমার বউ সিনেমা দেখে? না স্যার। মা দেখে? না স্যার। হ্যাঁ বোন দেখে? না স্যার। দেখে না? না স্যার। দেখে না? দৌড় মার, দৌড় মার শালা, দৌড় মার, দৌড় মার, দৌড় মার শালা। শালা যে ছবি তোর মা দেখতে পারে না, বোন দেখতে পারে না, বউ দেখতে পারে না, সেই ছবি দেশের মা বোন দেখে কি করে? এই পথে যদি আবার আসিস শালা তোর ঢেলা মারিয়ে মাথা ফাটাইয়ে ইষ্টি কুলু কুলু করিয়ে দেব। তা তোমাক কইলাম ওই রাত 2টার সময় বেলাতালির আমবাগানের ওখানে আসবা, আমি তোমাকে একটু লাইলি মজনুর পীড়িতের গল্প শোনাবো। তা তুমি আইলা না কেন? কেমনে আবো? আমার পায়জামার ফিতা দাদির মাথার সাথে শক্ত করে বাঁধা ছিল। তাহলে তুমি তোমার নাদির সাথে নিকা বসো, তাহলে আমার পিছে ঘুরছো কেন? রাগ করবা না, কি কইবা তাড়াতাড়ি কও। এই আমি বলছিলাম কি, এই তোমাক না আমি আগামী মাসে বিয়া করব। বিয়া করবা? বিয়া করে খাওয়াইবা কি? তোমাকে মানে যা খাওয়ানো দরকার তা আমি খাবো। তো নতুন বউরে বিয়া কইরা সাজাইবা কি দিয়া? তোমাকে আমি যা দিয়ে সাজাবো এর জন্য আমি লিস্ট করে না এখান থেকে নিয়ে আসিস। এই দেখো, তোমাকে আমি আলতা দিব, সোনো দেব, লিপস্টিক দেব, আরো কত কি দিব। তোমাকে না আমি ওই আইলাইনার মাস্কারা দিব, তারপরে হেয়ার কাটিং মেশিন দেব, তারপরে ওই ওই ওভারকোট দিব, ব্লাউজ দিব, পেটিকোট দিব, আর কত কি দিব। দেখো আমি তোমাকে কত সুন্দর করে সাজিয়েছি। যাই হোক, এখন আমি যাই, দেরি হইলে বাবাই খুব রাগ করবো। তাহলে তুমি আবার কবে আসবা? তুমি আমার কাছে চিঠি লিখবা, রাইতে তোমার চিঠি বুকে লইয়া আমি ঘুমিয়ে থাকবো। ও বুকের ভিতরে ঘুমায় থাকবা কইরা না? আচ্ছা, তাহলে শোনো, তোমার বাপ আর ভাই যদি আমাকে দেখে তাহলে তো পিটায় মায়েরা ফেলবে নি। তুমি রস্তম ভাইয়ের কাছে আমার চিঠিটা দিয়ে দিও, তাইলে আমি পেয়ে যাবো। এখন আমি যাই। আমি চিঠি নাকবো মকসুদ ভাইয়ের কাছে, ঠিক আছে? আচ্ছা থাম 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 থাম, কাঁদতেছিস কে? কাঁদবো না দেখে আমি হাসবো নাকি? কি হয়েছে? কি কি হয়েছে? পল্টু এই হয়েছে নাকি? শালা পড়া আমার
আমার পল্টু হারা গেছে, আজ 3 দিন হলো আমি খুঁজে পাচ্ছি না। পল্টু হারা গেছে? পল্টু চেঁচামেচি না করে ক কি হয়েছে? আমার পল্টুকে না পারলে আমি মরে যাবো, পাগল হয়ে যাবো। পল্টু 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 করিস। পল্টুর বয়স কত? বয়স 6 মাস। 6 মাস? আরে এই পল্টু কি হাঁটতে পারে? হাঁটতে পারে, হাঁটতে পারে, সাঁতার কাটতে পারে, দৌড়তে পারে। পানি দেখলে ভয় পায়, যায় না। পানি সাঁতরাতে পারে? পানি সাঁতরাতে পারে, পানি দেখলে ভয় পায়। এই 6 মাসে বাচ্চা কি তোর পানি সাঁতরাতে পারে রে? হ্যাঁ। পল্টু কি খায় রে? ভাত খায়, মাছ খায়, সব খায়, গোস্ত খায়। প্রত্যেকদিন আমি হাফ কেজি করে গোস্ত খাওয়াই। পল্টু তোর আগে বুঝিয়ে নিতে দে শালা, বুঝিয়ে নিতে দে। পাগল আমি হলাম। 6 মাসের বাচ্চা হাফ কেজি করে গোস্ত খায়? খাই তো, মিছে কথা করছি নাকি সত্যি কথা করছি? পল্টু পল্টু তোর কি হয় রে? সাওয়াল নাকি? পল্টু পল্টু আছে যে মেয়ে ভাই আমেরিকা থাকে। আরে মেয়ে, আরে কথা শোনে না রে। মেয়ে ভাই আমেরিকা থাকে, সেখান থেকে পাঠা দিছিল পল্টু। পাগল আমি হলাম রে। ওরে মেয়ে ভাই পাঠালো তো কি পাঠাইলো? পল্টু কি? পল্টু তো বলতেছে যে পল্টু। ওরে আমি পাগল হলাম। এই সুমেন্দিতে পল্টু ডাকি? পল্টু আছে বিলেতি কুকুরের বাচ্চা পল্টু। এই শোন শোন, এই শালা সুজা দৌড় মারবি পিছনে দাঁড়াস, সুজা দৌড় মারবি। পাবো পাবো? তুই পাবি না, পাবি শালা। সুজা দৌড় মার। পল্টু ওরে দৌড়ো শালা, দৌড়ো দৌড়ো দৌড়ো। ওরে দৌড়ো শালা। পল্টু শালা, যে দেশের মানুষ এক মুঠো ভাতের জন্য পথে পথে ভিক্ষে করে, আর সেই দেশে তুমি শালা কুত্তর খাওয়াও মাংস। শালা আবার এ পথে আলি ছাতি দিয়ে বাইরে তো ঠ্যাঙের বাতা ভেঙে দেবো শালা। স্যার স্যার আমি আর এ জীবন নাকবো না স্যার, আমি মরে যাবো স্যার। মরে যাবে যা, মরে যাবে যা, তারা চেঁচাচ্ছিস কি করতে? তুই যে মরে যাবে যা, চেঁচাচ্ছিস কি করতে? স্যার স্যার আমি চাকরির দরখাস্ত করছি স্যার। এখন কি করলি স্যার আমার চাকরিটা হয় তা আপনি কয়া দেন স্যার। চাকরির দরখাস্ত করেছিস? মামু আছে? না স্যার। নেই? না স্যার। খালু আছে? না স্যার। খালুও নেই? খালু নেই স্যার। মাল পানি আছে? স্যার না স্যার। মাল পানিও নেই? মাল পানিও নেই স্যার। তোর বাপ মাইসি আছে? না স্যার। তাও নেই? না স্যার। জমি জমা আছে না? ওই বেশি আবার ওই চাকরি দরখাস্ত করতে টাকা দিছিস? দিছিস নাকি? দিছিস? থাপ্পড় মারি শালার পাকে দাঁত মুখ সমান করিয়ে ফেলিয়ে দেবো। মামু নেই, খালু নেই, মাল পানি নেই, শালা আমার দরখাস্ত করতে আছে। স্যার চাকরির জন্য স্যার 50,000 টাকা এক দালালের কাছে দিয়ে ধরা খাইছি স্যার। স্যার ধরা খাইছি? দালাল নেই কনে কয়া? হাসপাতালে রুগী ভর্তি করতে যাবি, দালাল ছাড়া রুগী ভর্তি করতে পারবি নিয়ে, বুঝলি? বাসে যাবি, 14টা দালালের টানা হেঁচড়া ছাড়া বাসে সিট পাবি নিয়ে। দালাল ছাড়া গরু ছাগল পর্যন্ত বিক্রি করতে পারবি না, বুঝলি? স্যার স্যার তাহলে কি মানুষের মধ্যে থেকে মানবতা উঠে গেছে স্যার? হারামজাদা মানবতার কথা কয়, জানে ভাই ভাই রে ধরিয়ে মারে, বন্ধু বন্ধুর বুকে ছুরি মারে, ছেলিয়ে বাবারে খাতি দেয় না, ছেলিয়ে মাত ধরিয়ে মারে, স্বামী স্ত্রীরে পুড়াইয়া মারে, জবাই করিয়ে মারে, গুলি করিয়ে মারে। সেই জায়গা তুমি মানবতার কথা কছ, তাই না?
তাহলে স্যার আমি এখন গলায় দড়ি নেব না বিষ খাবো স্যার? তুই শালা বিষও খা গলায় দড়িও নে। কি চেঁচাচ্ছ কে? কও কি হয়েছে? স্যার আমি খুব বিপদে পড়ছি, এখন আমি কি করব? কিসের বিপদ? স্যার আমার খালি ঘন ঘন পানি তৃষ্ণা লাগে স্যার। তো পানি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো, তো বিপদ কিসি? তা ভালো, কিন্তু ডাক্তার পেট অপারেশন করতে যে হ্যাঁ আমার পেটের ভিতর রক্ত চুষা স্পঞ্জ ঢুকাই দিছে। আচ্ছা এখন খালি ঘন ঘন পানি তৃষ্ণা লাগে স্যার। তো ভালো, তাহলে এই টিউবকলের নিচে হা করে বসিয়ে থাকো। স্যার ডাক্তার যে আমার এইটা করলো, এটা কি আমার দোষ নাকি ডাক্তারের দোষ? কোন তো আপনি দোষ। ও এটা তোমার নাম কি? আমার নাম ইমাম। আব্বার নাম কি? মোহাম্মদ ইমাম হোসেন। বাড়ি কোনে? বাড়ি সাভার। ও তোমার ভাই হয়তো। আচ্ছা তো তোমার সমস্যা নেই তো? আচ্ছা ওই যে কথা করছিলাম, তোমার যদি টাকা পয়সা থাকে আর গায়ে রাজনৈতিক জোর থাকে তাহলে ডাক্তারের দোষ, আর তুমি যদি ফকিন্নির পোলা হও, যদি টাকা পয়সা না থাকে তাহলে তোমার দোষ। স্যার তাহলে কি আমি আবার হাসপাতালে ভর্তি হব? হাসপাতালে যাই তো ডাক্তার পাবা না, ডাক্তাররা তো ক্লিনিকই থাকে। স্যার তাহলে কি আমি থানায় কেস করে দেবো? কোন তো বুকা নাকি রে? থানায় কেস করতে গেলে তো টাকা লাগে, টাকা টাকা টাকা। থানায় কেস করতে যায় কি করবা? স্যার তাহলে কি আমি এখন আগুনে ঝাঁপ দিয়ে মরবো না পানিতে ঝাঁপ দিয়ে মরবো? কোন আপনি? এক কাম করো, তুমি আগুনেও ঝাঁপ দিয়ে মরো আবার পানিতেও ঝাঁপ দিয়ে মরো। মাকসুদ ভাই, মাকসুদ ভাই আমার একটা উপকার করে দিতে হবে। তোমার আবার কি উপকার কও? ওই আমি সবেদারে ভালোবাসি। সবেদারে ভালোবাসো তো আমি কি করব? সবেদা তার আমার কিছু হয় না। আচ্ছা কও কি করবা? না আমার একটা উপকার করে দিতেই হবে। আচ্ছা কও কও। কি ওই আমার এই চিঠিখানা একটু সবেদার কাছে পৌঁছে দিতে হবে। এটা তুমি দিলেই পাইতে। না সবে মানে মকসদ ভাই তুমি দিবা। আমি দেব? দেবা। আচ্ছা আচ্ছা, তা তুমি কি সবেদারে ভালোবাসো? হ্যাঁ মকসদ ভাই, তুমি তো জানো আমি ওর মনে প্রাণে ভালোবাসি। সবেদা ছাড়া আমি বাঁচবো না। ও আমার জীবন, ও আমার মরণ, ও আমার কলিজার টুকরা, ও আমার পার্বতী রাজকিনী আর কত। থামো 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 থামো, তোমার অবস্থা যে খারাপ আমি বুঝতে পারছি। তা চিঠিটা আমি দিয়ে দেবো না, তুমি চিন্তা করিও না। মকসদ ভাই কও একটা কথা কব। কও কও, পাঁচটা কও। এই তুমি যে একটা কুকুরের বাচ্চা দিয়েছিল না, ওই যে ছোট কুত্তর বাচ্চা দিছিলা? হ্যাঁ দিয়েছিল না। হ্যাঁ হ্যাঁ। এই ওটা ওই ঠ্যাঙের ভিতরে কামড় মারে। ওই ছোট বাচ্চা ঠ্যাঙে কামড় মারে? বেশি করে ভাত আর গোস্ত খেতে দিবা, যখন বড় হবে ঝাঁপ দিয়ে মুখি কামড় মারে। দেবো দেবো মকসুদ ভাই দেবো। কথা আছে, তোর একটা চিঠি আছে, তোর চিঠি চিঠি। এই আরে ও জাতি দানোর বেলা নেই তো, চলে ও জাতি দাও না, কিছুই না। আরে কিছুই না তোর। আরে জাতি দাও না। তুমি কথা বলবে না, রাখো। তুমি প্রিয় দর্শক, এই ছিল এদেশের বিখ্যাত কৌতুক শিল্পী অনিল বিশ্বাসের বিশেষ আকর্ষণ লাঠির বাড়ি। আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ।
এবার তো আমি তোমার ক্যাসেটের উপস্থাপনা করে দিচ্ছি, এবার তুমি আমার বিয়ে করো। আমি রাজনৈতিক নেতাদের মতো অত মিথ্যে কথা বলি না যে সকালে কথা বলে বিকেলে রাখবো না। তোকে বলেছি বিয়ে করব, বিয়ে করবই, চল।